তুমি তো আমার জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আমার নামে নারা তুমি লাগিয়েছিলে। তুমি ইমাম হোসেনের নামে নারা লাগিয়েছিলে। তুমি আমার নানার দ্বীনের জন্য নারা লাগিয়েছিলে। আজকে এই অবস্থা কেন? তো সে কি বলেছিল জানেন? বলে দেখুন, সেটা ছিল অন্য মাসলাহা, আর এখন অন্য মাসলাহা। তখন অন্য সময় ছিল, এখন অন্য সময়। বললে আচ্ছা তাহলে শোন, যার অন্তরে রাসূল পাক সাহেবের আওলাকে রক্ত বইছে, যার সিনার মধ্যে শেরে খোদা রক্ত বয়, সে কখনো পরাজিত বরণ করতে চায় না, বীরের মতো যুদ্ধ করেছে মরতে চায়, যুদ্ধ করে মরতে চায়। যখন চকচকে তরবার তিনি বাড়িয়েছিলেন, যুদ্ধ করতে করতে কয়েকজন ইয়েজিদিকে আপনার জাহান্নামে পাঠিয়ে যুদ্ধ কিন্তু চালাচ্ছিলেন। কিন্তু একদিকে নয়, চার দিক থেকে যখন আক্রমণ করা হলো, হযরত ইবনে মুসলিম ইবনে আকিল লুটিয়ে পড়ে গেলেন এবং ওখানে তার শহীদ হয়ে যাচ্ছে। এরপর দেখুন, শহীদ হওয়ার পর ওনার দুটো সন্তান কিন্তু অন্য জায়গাতে ছিল। ওই দুটো সন্তান তারা জানতে পারেনি, কারণ বাপ গেছেন নামাজ পড়াতে, তারা ভাবছে নামাজ পড়িয়ে চলে আসবে। কিন্তু ছেলেরা যখন খবর পেল যে আব্বা যে নাই, ছেলেরা লুকাতে শুরু করলো, দৌড়তে শুরু করলো, দৌড়তে শুরু করলো। কিছু কিছু আপনার লোকেরা তারা বললো, বেটা এক কাজ করো, মদিনা শরীফের উদ্দেশ্যে একটা কাফেলা যাচ্ছে, তোমরা যদি বলো তোমাদেরকে ওই কাফেলার সাথ ধরিয়ে দেবো, তোমরা যদি বলো তোমাদেরকে এই করিয়ে দেবো। তো বাচ্চারা বলেছিল, শুনুন শুনুন, আমার বাবা যেখানে রয়েছেন সেখানে আমরা থাকতে চাই, আমরা ওই কাফেলার সঙ্গে ফিরে যেতে চাই না, কাফেলায় ফিরে যেতে চাই না। আর লুকিয়েছিলেন। একজন মহিলা পানি আনতে গেছেন কলসি দিয়ে, হঠাৎ পানি আনতে গিয়ে দেখছেন দুই বাচ্চা জড়াজড়ি করে বসে রয়েছেন পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে। ওই মহিলা মেয়ের মধ্যে মানে মায়ের দিলেতে দরদ কেমন হয় দেখুন। মা একটু দরদ হলো, বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, বাচ্চা বেটা তোমরা কার ছেলে, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদেরকে নতুন বলে মনে হচ্ছে। তো বাচ্চারা মুখ চাওয়াচাই করে করে বললেন যে আমরা হযরত মুসলিম আকিলের দুই সন্তান, আমরা এসেছি আমার আব্বার সঙ্গে, আমরা এসেছিলাম, আমরা এখানে শুনলাম যে আমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে, এখন আমরা কি করব। তো ওই মহিলা বললেন যে ওই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে গেলেন, কারণ ওই মহিলার অন্তরে আহলে বায়তের মহব্বত একটু ছিল, অন্তরে মহব্বত ছিল, অন্তরে বাচ্চাদের প্রতি প্রেম হয়েছিল। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পর নিজের হাতে খাওয়াতে শুরু করেছিলেন, নিজের হাতে তাদেরকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে তাদেরকে বলে যে শোনো শোনো, আমি যেমন মহব্বত করছি অনুরূপ আমার স্বামী কিন্তু খুব পাপিষ্ট, পাপাচার, এজিদের গভর্নর, এজিদের মন্ত্রী, ইবনে জিয়াদের মন্ত্রী। আর ইবনে জিয়াদ ঘোষণা করেছে যে তোমাদের দুজনকে যদি তারা খুঁজে পায় তাহলে তোমাদের গর্দানকে নিয়ে নেবে। আর আমার স্বামী খুব চাপলুস, খুব লোভী হয়েছে, যদি শুনতে পাই যে আমার বাড়িতে তোমরা রয়েছে তাহলে তোমাদের গর্দানকে কেটে কাল সকালে ইবনে জিয়াদের হাতে যে হাজির করে দেবে। বাচ্চা দুজন বুঝলেন, পাশের ঘরেতে রাত্রিবেলা শুতে দিলেন। এমন সময় তার স্বামী রাত্রিবেলাতে আসছে, রাত্রিবেলাতে আসার পর তার স্ত্রীকে বলে যে শোনো শোনো বিবি, আজকে সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, ছেলেদেরকে পেলাম না, কারণ ইবনে জিয়াদ ঘোষণা করেছে যে ওই বাচ্চা দুটোকে খুঁজে দেবে, তাকে কয়েক কোটি টাকা ইনাম দেওয়া হবে, আশরাফ ইনাম দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা ইনাম দেওয়া হবে। আমার এত লোক যে বাচ্চাকে খুঁজে বের করবোই যেভাবেই হোক, তো এটাই আমার মানে দাবি করেছি, এটা আমি শর্ত করেছি। বিবি বোঝাতে শুরু করলেন যে স্বামী, বাচ্চারা তো পাপ করেনি, বাচ্চারা তো তারা পাপ করেনি, তাদের কাছে প্রতিশোধ কেন নিতে চাই, বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হোক। বলে না না বিবি, শোনা, এত টাকা সারা জিন্দগি বসে বসে খেতে পারবো, সারা জিন্দগি বসে বসে আমার দিন চলে যাবে, কোনো কাজ করতে হয় না। এই ভাই আপনি উঠলেন কেন? আল্লাহ ভালো লাগছে না, বন্ধ করে দিই, যত বন্ধ করতে পারে কি গো। মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হর দম জবান हर दम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তারা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তো ওই দুই বাচ্চা বাড়ির মধ্যে রয়েছে, ওই ব্যক্তি আপনার এত পাগল হয়ে গেছে যে টাকা কি করে আসে, টাকা কি করে আসে। তার স্ত্রী সঙ্গে কথা বলছে, হঠাৎ বাচ্চাদের মধ্যে বুঝলেন ঘুমাতে ঘুমের ঘুরে ঘুরে দেখুন বাচ্চারা আওয়াজ করতে শুরু করে, হঠাৎ কোনো আওয়াজ হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে তার মনে তো বাচ্চা বাচ্চা যে পাবো কোথায়, আওয়াজ শোনার পর করে আরে বাচ্চার আওয়াজ আমার বাড়িতে কি হতে পারে। বাচ্চার আওয়াজ শোনার পর ওই পাপিষ্ঠ পাপা যা তার বিবি বলে, বিবি আমার বাড়িতে বাচ্চার আওয়াজ। তো বিপদ না, ওটা অন্য কোনো আওয়াজ হতে পারে, বাহানা দিতে শুরু করলেন। দেখুন কখনো কখনো স্বামী জালিম হলেও তার স্ত্রীরা কিন্তু জালিম হয় না। তার স্ত্রীর দোয়াতেও কিন্তু স্বামী কখনো জান্নাতি তার হতে পারে। আবার কখনো কখনো স্বামী হয়তো ভালো, তার স্ত্রী জালেমা হতে পারে, কিন্তু স্বামী যদি দোয়া করে তার ওই স্ত্রী কিন্তু আবার শুধরে যেতে পারে। এটা আপনারা কেন ভাবেন না যে দুজন একই হবে? এটা তো কোনো ঠিক নয়। যে স্বামী নামাজ পড়েন না, স্ত্রী নামাজ পড়েন, দোয়া করবেন যেন তার স্বামী নামাজ পড়ে। আর যে স্বামী নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়ে না, তো স্বামীর কর্তব্য তার স্ত্রীর জন্য যেন দোয়া করা। কারণ আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো বোঝা গেল যে এই ধরনের আপনার স্বামী যখন এইভাবে জুলুম করতে শুরু করছেন, যে ছেলেদের আওয়াজ পেলাম কোথায়? স্ত্রী চাপা দেওয়ার চেষ্টা করেন যে না না, কোন সন্তানের আওয়াজ নয়, অন্য কোন আওয়াজ হতে পারে। বলে না বিবি, আমি সঠিক শুনেছি, বাচ্চার আওয়াজ আমি পেয়েছি, চলো দেখি ওই ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে দেখছেন দুটো বাচ্চা শুয়ে আছে, ফুটফুটে চেহারা। দেখার পর সঙ্গে সঙ্গে বলছে, বেবি পেয়েছি পেয়েছি, আমার বলটা আমি পুরো পেয়ে গেছি। বলে বিবি তার পায়ে পড়ে গেল, যে তোমার পায়ে পড়ি, বাচ্চাদেরকে কিছু করবে না। বলে বিবি যাও, এর জন্য আমি পানি পান করা বন্ধ করে দিয়েছি, এই বাচ্চাদেরকে খুঁজে বার করবো। আর আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা পূরণ হয়ে গেছে, ওয়াদা পূরণ হয়ে গেছে। বিবি পাঁচ হয়ে মানে আপনার টানাটানি, বিবিকে আর মানলো না, লাভ নিয়ে বিবিকে সরিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে আঘাত করে। আপনার বলে তলোয়ার বের করে বলছে, তোদের মুন্ডু হাজির করবো আমরা। তোর সঙ্গে সঙ্গে দু ভাইয়ের মধ্যে কি হয় দেখুন। আর দু ভাই, এক ভাই বলে যে ভাই, বড় ভাই সে বলে যে ছোট ভাই তুই আগে শহীদ হবি, এটা আমি সহ্য করতে পারবো না, কারণ আমার চোখের সামনে তোর শহীদ করা আমি দেখতে পারবো না। ছোট ভাই তিনি বলেন যে বড় ভাই যান আপনাকে শহীদ করবে, এটা আমি কি করে দেখতে পাবো, অতএব এটা আমি দেখতে পাই না। চলুন চলুন দুজনের গলাকে একসঙ্গে লাগিয়ে নিই, শহীদ দুই ভাই দুই না একসঙ্গে যেন শহীদ হয়ে যাবে। দেখুন ওই দুই বাচ্চা তারা শহীদ মানে মরতে চেয়েছেন দুজনে একসঙ্গে, আর আমরা জিন্দা হতে চাই, দুজনে একসঙ্গে থাকতে চাই না। দু ভাই আলাদা, দু বন্ধু আলাদা, বাপ বেটা আলাদা, সব আলাদা আলাদা, পার্টির সাথে আপনি হয়ে যাচ্ছেন। তাহলে আমরা বাঁচার সময় দুজনে এক গলায় গলায় লাগাতে পারি না, কিন্তু এই বাচ্চাদের সহ তারা বলছেন মরবো, দুজনে গলায় গলায় লাগিয়ে মরতে চাই, একসঙ্গে মরতে চাই। তলোয়ার চালিয়ে দেওয়া হলো, দুই বাচ্চা শহীদ হয়ে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনি বলুন যে কত বেদরদি ওই আপনার পাপিষ্ঠ ছিল, যে পাপিষ্ঠ দুই বাচ্চাকে হত্যা করে দিয়েছিল। আজকে দেখুন একটা কোনো লোককে আপনি দিতে পাবেন যে লোকটা যত গরিব হোক না কেন, তার বাচ্চাকে সে কোলে পিঠে মানুষ করতে চায়, সে বাচ্চাকে আপনার চুমু দিতে চায়, সে বাচ্চাকে বুকে জড়িয়ে রাখতে চায়। অন্য বাড়ির বাচ্চা যদি চলে আসে তাও সে মারতে চায় না। কিন্তু কত বেদরদি ছিল সেই সকল লোকেরা। আজকে আপনার দেখুন আজকের দিন আর সেই দিন কত পার্থক্য ছিল, যে একদম তলোয়ার চালিয়ে দিচ্ছে, অত অন্তর তা সত্ত্বেও অন্তরে বিন্দু মাত্র আপনার ছোঁয়া লাগছে না। তো দুটো আপনার মুন্ডুকে নিয়ে ইবনে জিয়াদের আপনার দরবারে হাজির করে দিয়েছিল। কিন্তু এই পাপাচার বেশি দিন বাঁচেনি, কয়েকদিন পর বলা হচ্ছে যে সে এমন কোন আপনার দরিন্দা মানে ভাল্লুক বা আপনার বাঘের আক্রান্ত হয়ে সে আপনার মারা গিয়েছিল। তো যাই হোক, যখন এই ঘটনা আপনার ইবনে মুসলিম ইবনে আকিলের শহীদ এবং তার দুই বাচ্চা শহীদের ঘটনা একজন কাসিদের মারফতে পাঠানো হয়েছে। যে দিনে শহীদ হয়েছে সেই দিনে হযরত ইমাম হোসাইন তিনি রওনা হয়ে পড়েছে। কাসিদ কাছে এক রাস্তায় ইমাম শহীদ আছেন, অপর রাস্তায় মাঝখানেতে অনেক ঘটনা, সমস্ত ঘটনা ছাটকাট করে আপনাকে মেন পয়েন্ট আমি নিয়ে আসার চেষ্টা করছি বইটার। কারণ মেন পয়েন্টে যদি না নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা সঠিক জীবনীতে আপনারা পৌঁছাতে পারবেন না। আর এই সব জীবনী যারা জীবনী করে তাদের আপনারা শুনে নেবেন। হযরত ইমাম হোসাইন কেতাবের মধ্যে লিখিত অনেক কেতাব আছে যে 91 জন, যে উনার আহলে বায়াতের 19 জন ছিলেন আর অন্য 72 জন ছিলেন। আবার কোন কেতাব আছে যে 72 জনকে নিয়ে। তার মধ্যে হযরত ইমাম মানে ওই 91 জনের মধ্যে হযরত ইমাম হোসাইনের স্ত্রী ছিলেন, ওনার ছেলেরা ছিলেন, 3 সন্তান, আলী আকবর, আলী আওসাত আর আলী আসগর। আলী আওসাতকে হযরত জাইনুল আবেদিন বলে আমরা চিনি। তো 3 সন্তান, ওনার ভাতিজা হযরত কাসিম তিনি ছিলেন।
আর হযরত জাফর, ওনার ভাই হযরত জাফর, এইভাবে ৭২ জন লোককে নিয়ে কারবালায় কাফেলা দিয়ে যাচ্ছেন। হঠাৎ রাস্তার মধ্যে আপনার হুর নামে একজন ব্যক্তিকে পাঠানো হলো যে হুর তুমি চলে যাও, যাওয়ার পর তাদেরকে রুখে দাও, ওখানে তাকে রুখে দাও বা তাদেরকে বেঁধে দিয়েছে। হযরত হুর তিনি রাস্তায় যেতে হঠাৎ তিনি মনে করলেন যে আমি কদিন বাঁচবো, এই অল্প দিনের মধ্যে আহলে বায়াতের দুশমনি আমি করতে পারবো না, কারণ আহলে বায়াতের সামনে দুশমনি করলে রাসূল পাকের সামনে দুশমনি হয়ে যায়। রাসূল পাক এদিকে ইরশাদ করেছিলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো তাহলে জিন্দেগিতে কোনোদিন গুমরা তোমরা হবে না। তার মধ্যে একটা হচ্ছে যে ইত্তরাত আহলে বাইতি, একটা হচ্ছে সুন্নতি, আর একটা হচ্ছে ইত্তরাত আহলে বাইতি। আমার সুন্নাতকে রেখে গেলাম আর আমার আহলে বায়াতকে রেখে গেলাম। তোমরা এই দুটোর মধ্যে একটা দাবিদারি যদি করো তাহলে সঠিক রাস্তায় তোমরা পৌঁছে যাবে। তো রাসূল পাক সাহাবী রাওলাকে আপনার নওয়াসা, এই মানে মহব্বত, ওনার আহলে বায়াতের মহব্বত, এটা মুমিনদের জন্য অপরিহার্য রয়েছে, সকলকেই আপনার মানতে হবে। হযরত আলা হযরত আজিমুল মর্তবা মুজাদ্দিদুদ্দিন মিলাদ তিনি বলেন চুয়েরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। ইয়া সাল্লি হাবিবাল্লাহ, আপনি তো নূর, আপনার বংশের প্রত্যেকটি সন্তান নূর রয়েছেন। তো হযরত হুর তিনি করলেন কি, রাস্তার মধ্যে ইরাদা চেঞ্জ করলেন। তিনি বলেন কখনোই না, ইমাম হোসেনের বিরোধিতা আমি করব না। তিনি রাস্তায় গিয়ে ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। ইমাম হোসেনকে তিনি বলেন হুজুর আমাকে পাঠানো হয়েছিল আপনাদেরকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হুজুর আমি ওই কাজ করতে পারবো না, আমি এসেছি আপনাদেরকে পথ দেখানোর জন্য। হুজুর আপনার গোলাম বানিয়ে আমি এসেছি, আপনি যেটা বলবেন সেটা আমি করব, আপনি চলুন আপনাদেরকে আমি রাস্তায় নিয়ে যাই। ইমাম হোসেন তিনি বললেন হে হুর শোনো শোনো, আমাদেরকে যেতে হবে কুফা শহর, কুফার মধ্যে আমাদের রওনা দিতে হবে, কুফা শহরের দিকে যেতে হবে। কত দূর রয়েছে তুমি বলে দাও। হযরত হুর তিনি বলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এখান থেকে 3 দিনের রাস্তা, 3 দিনের রাস্তা, তার মধ্যে মাঝখানেতে একটা বিশাল ময়দানকে পার করতে হয়, যে ময়দানটার নাম কারবালা। ওই জায়গা পার করার পর ফুরত নদীর কিনারে কিনারে গিয়ে ওই কুফা শহরে হাজির হতে হয়। হযরত হুর যখন কথাটা বললেন, কারবালা নামটা শোনার পরই ইমাম হোসেন চিন্তা করেছিলেন নানাজির সেই কথা, যে নানাজি ওই ফেরেশতার সঙ্গে কথা যখন বলছিলেন, ফেরেশতা মাটি নিয়ে যখন দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে, ওই ফেরেশতা বলেছেন হুজুর ওই স্থানটার নাম কারবালা, কারবালা বলা হয়। তো কারবালার প্রান্তরে ওই জায়গাটা, ইমাম হোসেন কারবালার নাম শোনার পরে তিনি চোখ করলেন, আচ্ছা তাহলে ওই জায়গাতে আমাদেরকে পৌঁছতে হবে, ওই জায়গায় আমাদের গন্তব্যস্থল। ইমাম হোসেন তিনি চলে আসছেন। রাস্তার মধ্যে আপনার কাবিলা, তখনকার দিনে এখনকার মতো রাস্তা ছিল না, তখনকার আপনার মরুভূমি তো মরুভূমি পার করতে হতো, জঙ্গল তো জঙ্গলই পার করতে হতো, সাহারা তো সাহারাই পার করতে হতো, আপনার এইভাবে পাহাড় তো পাহাড়ই পার করতে হতো, কোনো বস্তি থাকতো না, তো পানি পর্যন্ত বয়ে নিয়ে যেতে হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নওয়াসা হযরত ইমাম হোসেন তিনি ৭২ জনকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ আপনার কয়েকটা বস্তি পার হওয়ার পর আপনার বিশাল চেটিয়ার ময়দানে পৌঁছে গেলেন। তারিখটা ছিল মুহররমের ৮ তারিখ। পৌঁছে গেলেন, পৌঁছানোর পর সেখানেতে গিয়ে জিজ্ঞাসা করছেন যে এটা কোন জায়গা, বলে হুজুর এই জায়গাতে কারবালা বলা হয়। সঙ্গে সঙ্গে দেখছেন যে পার্শ্ববর্তী এলাকাতে সব তাঁবু খাটিয়ে দেওয়া হয়েছে, খিমা লাগানো হয়েছে, আর যুদ্ধের অস্ত্র শস্ত্র সাজিয়ে দেওয়া হয়েছে। ইমাম হোসেনকে মুখে দেওয়া হলো, বলে আর যাবে না। ইবনে জিয়াদের লোকের এসে বললো যে আপনাকে এখানেই আপনাকে দাঁড়াতে হবে। দুটো শর্ত। প্রথম শর্ত এটাই যে আপনি যদি এজিদকে গভর্নর বলে মেনে নেন, সরদার বলে মেনে নেন, খলিফা বলে মেনে নেন, তাহলে আপনাকে কোনো কষ্ট দেওয়া হবে না, বরং আপনাকে সশরীরে খাতির করে আবার মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনি এজিদকে না মানেন তাহলে কারবালার প্রান্তরে আপনাকে যুদ্ধ করতে হবে। ইমাম হোসেন তিনি বলেন যে শোনো শোনো, এজিদকে আমি কখনো মানিনি, আজও না কালকে আমাদের সকাল পর্যন্ত মানতে পারবো না। কারণ যে মদকে হালাল বলে তার সঙ্গে ইসলামের রিলেটেড নাই, যে ব্যভিচারকে হালাল জানে তার সঙ্গে ইসলামের রিলেটেড নাই, যে আপনার খারাপ কাজ করাকে ভালো জানে তার ইসলামের মধ্যে আপনার কখনো সে ইসলামের সঠিক বার্তাবাহী হতে পারে না। বলে তাহলে যুদ্ধ করতে বলে কোনো ব্যাপার নেই, জান দেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি, শহীদ হওয়ার জন্যই তো আমি এসেছি। কারবালার প্রান্তরে প্রথমে পানি বন্ধ করে দেওয়া হলো,
দেখুন, পানি বন্ধ করে দেওয়া হয় কষ্ট দেওয়ার জন্য। কয়েকটা ঘটনা আপনাদের তুলে ধরি যে কয়েকজন অলিরও পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ পানি বন্ধ করে দিলে মানুষ কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। আপনারা আজকে মানে কারবালার ঘটনা শুনছেন যে কারবালার পুরো ফুরাত নদীকে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। খাজা বাবার ঘটনা, খাজা বাবা যখন ভারতে চলে এলেন, রিলেটেড ঘটনা। তো পৃথ্বীরাজ চৌহান কি বলেছিল জানেন? যে খাজাকে পানি না দেবো, পানি বন্ধ করবো, কারণ তারা জানে যে পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হবে। পানি বন্ধ করে দিলেই তাকে মানে অচল করে দেওয়া হবে। খাজা বাবা তিনি কি বলেছেন? খাজা বাবা তিনি বলেছেন কাটুরা में दे दो, थोड़ा सा दे दो, কাটোরা দিয়ে দিয়া গেয়া, কাটুরা দিয়ে দেওয়া হয়েছে। তো আনাস সাগর যখন ডুবেছিলেন, পুরো আনাস সাগর ওই কাটুরার মধ্যে ঢেকে গিয়েছিল। যখনই ঢুকে যাওয়া, সবাই তো লাচপাচ করতে শুরু করলে, আরে ফকিরের তো কাটুরার दाम कमंदर पूरो समुद्र कुजे में तमाम समुद्र आ गए हैं। तो তিনি বলেছেন স্যার পানিকে বন্ধ করবি কি করে? পানি বর্ষণে মানে বর্ষণ আল্লাহ, আর পানিকে বন্টন করেন রাসূলুল্লাহ। দুনিয়ার সৃষ্টিকারী আল্লাহ, মালিক করছেন রাসূলুল্লাহ। জমিনের সৃষ্টিকারী আল্লাহ, মালিক করছেন রাসূলুল্লাহ। কুল কায়নাতের সৃষ্টিকারী আল্লাহ, মালিক রাসূলুল্লাহকে করা হয়েছে। আর বেরেলির তাজদার আলা হযরত তিনি বলেন জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। বোঝা গেল যে দু জাহান তৈরি হয়েছে নবী মুস্তাফার ওসিলাতে। তো এইভাবে পানিকে বন্ধ করে লোককে অচল করে দেওয়া হয়। তো কারবালার প্রান্তের পুরো এলাকাতে আপনার করে দেওয়া হলো কি, সমস্ত পুরো এলাকার নদীর তীরে তীরে আপনার তীর বাহিনীদেরকে তীর নিয়ে সিপাহীদেরকে দাঁড় করে দেওয়া হলো। যখনই এজিদের লোকেরা সিপাহীদেরকে দাঁড় করে দেওয়া, এটা বলা হলো যে পানি নিতে এলে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। আর দিতে পারি শর্ত একটাই, যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে। इमाम हुसैन তিনি বলেন खुदावाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सब रहे या कट जाए कुछ परवाह भी नहीं करते। এইভাবে তিনি ইরশাদ করেছেন। যুদ্ধ শুরু, যুদ্ধ করতে হবে। যুদ্ধকাল সকাল থেকে শুরু। 10 তারিখের মুহররম, আজকে আপনার আশুরা রাত্রি। আজকে রাত্রি খুব কঠিন অবস্থায় ইমাম হোসেন তিনি রাত্রি বেলায় জেগেছিলেন, পুরো রাত জেগেছিলেন। কয়েকদিন ধরে খাবার নাই, পানি নাই। আর আপনার গরমের সময় বাচ্চা বাচ্চা পানির জন্য আল আতাশ শুরু করে দিয়েছে। হযরত আলী আসগার ক্রন্দন করতে শুরু করে দিয়েছিলেন, অন্যান্য বাচ্চারা ক্রন্দন করতে শুরু করে দিয়েছে, কারণ পানি পাওয়া যায় না। ইসরায়েলের লোকেরা পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার কারবালার ওই খেমার চারদিকে পাহারা দিচ্ছেন রাত জেগে, কারণ সেখানে আপনার মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন। ইমাম হোসেন পাহারা দিচ্ছেন। রাত্রি বেলাতে দেখছেন যে যদি তারা আচমকা হামলা করে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সকাল হতে হতে দেখুন সিল্লি চলে এসছে, মানে একদম ওয়াল শেষের পয়েন্টে আমি আসছি, তাও খুব তাড়াতাড়ি একদম দ্রুত আপনার শেষের দিকে আমরা চলে যাচ্ছি। তো বুঝলেন, অতএব আপনারা ঘাবড়াবেন না। মানে একদম ইনশাআল্লাহ কারবালার ঘটনা শুনিয়ে দিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত ভাবে শেষ করার চেষ্টা করতে হবে। সেই করে একবার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি محمد صلوا على محمد हर दम ज़बान मोहम्मद हर दम ज़बान सल्लल्लाहु अलैहि वसल्लम। भाइरा শোনার চেষ্টা করুন, তাহলে কারবালার প্রান্ত, কারবালার মেসেজ আমাদের কি দেয়? যে ইমাম হোসেনের সঙ্গে মহব্বত করা ঈমান বলা হয়। ইমাম হোসেনের সঙ্গে মহব্বত করবে, রাসূল পাকের সঙ্গে মহব্বত করা হয়। আর রাসূল পাকের সঙ্গে মহব্বত করাকে ঈমান বলা হয়। দেখুন ইসলামের প্রথম মেসেজ, একজন নন মুসলিম সে যদি প্রশ্ন করে আচ্ছা বলো তো হোয়াট ইজ ইসলাম, ইসলাম বলে কাকে, একটু আপনাদের মাঝখানে কিছু কথা বলে দিই। কারণ ইসলামের শিক্ষা যদি আপনি না পান বেকার। যদি বলে হোয়াট ইজ ইসলাম, প্লিজ ডিসকাস অ্যাবাউট ইসলাম, ইসলাম সম্বন্ধে বলে দাও। তো আপনি যদি বলেন আই ডোন্ট নো হোয়াট ইসলাম,
ইসলাম সম্বন্ধে আমি কিছু জানি না, এটা কি সম্ভব? আচ্ছা আপনি বলুন যে, যদি আমি আবার ঘুরিয়ে প্রশ্ন করি যে আপনি যে মুসলমান, বলুন তো মুসলমান বলে কাকে? যদি আমি প্রশ্ন করি, আমি জানি যে আমার সম্মুখে অনেকে বসে আছেন, তারা হয়তো উত্তর দেবে মৌলানা সাহেব মুসলমান তাকেই বলা হয় যে নামাজ পড়ে। আপনি হয়তো উত্তর দেবেন মৌলানা সাহেব মুসলমান তাকেই বলা হয় যে রোজা রাখে। আপনি হয়তো উত্তর দেবেন মৌলানা সাহেব মুসলমান তাকেই বলা হয় যে ফাতিহা জুলুস করে, যে মহরম মানে। আমি বললাম না, উত্তর ভুল, কারণ যে নামাজ পড়ে তাকে মুসলমান বলা হয়। তাহলে আপনি বলুন আপনার এলাকাতে 50% কেন, 60% কেন, 70% লোক নামাজ পড়েন না, ফরজ আদায় করেন না, বেকুবের মতো কাজ আপনারা করেন। ইমাম হুসাইন কারাগার প্রান্তরে জান দিচ্ছেন দিনের জন্য, আর আপনি বলছেন যে আপনি আশুরা রাত পালন করবো বিনা নামাজ, নামাজ পড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনার চেষ্টা করবেন। আচ্ছা আমার সামনে এমন কিছু ভাই রয়েছেন যারা নামাজ পড়েন না, আজকে ওয়াদা করুন তো যে আশুরা রাত্রি ওয়াদা করছি কাল থেকে আমরা নামাজ পড়বো বা পরের থেকে নামাজ পড়বো, একটু ওয়াদা করুন তো দেখি, হাত তুলে ধরে আমার সামনে যে আপনাদের মধ্যে বেনামাজি হাত তুলুন যে ইনশাল্লাহ আমি কাল থেকে নামাজ পড়বো। কেউ না আপনারা সবাই নামাজ পড়ে নাকি? আপনাদের সবাই নামাজ পড়ে? সব নামাজ আহে, সবাই নামাজ আহে, নামাজ পড়বেন না? হাত তুলুন একটা দুটো ইনশাল্লাহ। দেখুন কাল কিয়ামতের মাঠে শেষ বিচারের হাইকোর্টে সর্বপ্রথম যে জিনিসটার উপর আপনার হিসাব হবে সেটা নামাজ পড়া হয়। আর 1 ওয়াক্ত নামাজ কাজা, 1 খুতবা দোজখে। 1 খুতবার হিসাব আমি আমার বইতে লিখেছি যে কম বেশি কয়েক কোটি বছর হয়ে আপনি, হ্যাঁ তো আপনি বলেন 2 লক্ষ, উনি বলেন 2 লক্ষ, তো 2 লক্ষ বছর আপনি জাহান্নামে থাকতে পারবেন? আচ্ছা আপনি যদি বলেন পারবো, আপনি কত মরদ হয়েছে দেখি, আপনি আগুনে 1 সেকেন্ড হাত ভরে দেখুন তো, আগুন জ্বলছে গ্যাসে, আপনার বিবি আপনার গিরিনি গ্যাস জ্বালাচ্ছে, 5 মিনিট আপনি হাত রাখুন, কত মরদ হয়েছে আপনি দেখি। আপনি কেন ভয় করছেন যে নামাজ পড়বো, আদে কেন করছেন না যে মৌলানা সাহেব আপনার এই কথা শোনা তো আমি কাল থেকে নামাজ পড়বো? আর যদি আপনি বলেন হুকমায় ঢুকবো, আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আমাদের কাছে নামাজ প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, নামাজ পড়তেই হবে, নামাজ পড়ার চেষ্টা করুন। আপনি কি ভাবছেন যে 10 বছর বাঁচবো, তারপরে আপনি গ্যারান্টি দেন তো যে আমি 10 বছর বেঁচে থাকবো? কাল সকাল আপনার গ্যারান্টি নয়, এখন যদি আপনার শ্বাসটা যেটা বেরোচ্ছে যদি বন্ধ হয়ে যায়, এখন আপনাকে মুর্দা বলা হবে। আর যদি মুর্দা হয়ে যান বেনামাজি অবস্থায়, তাদের কি অবস্থা? রিকোয়েস্ট অনুরোধ যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করুন। আশুরা রাত্রি আমার মেসেজ এটাই থাকে, অনুরোধ, ইলতিজা, রিকোয়েস্ট, আবেদন যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন। মা বোনেরা আপনারাও ভাববেন না যে ছেলেদেরকে বলছে আমরা মা বোন যদি আপনি নামাজ পড়েন তা আপনার সুবিধা বুঝবেন, কারণ নামাজ আর সালাতু কুররাতুল মুমিনিন, নামাজ হচ্ছে আপনার রাসূল পাকের চোখের ঠান্ডা, আর সালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ রয়েছে। তো যাই হোক, আপনার কারবালা প্রান্তের ঘটনা যেটা বলছিলাম যে মুসলমানের পরিচয়। আচ্ছা আপনারা বলুন তাহলে পরিচয় দেবেন কি করে? নামাজের তারা পরিচয় দিতে পারলেন না, রোজার দ্বারা পারবেন? রোজা তো অনেকেই রাখে না, তা রোজার দ্বারা মুসলমানের পরিচয় দেবেন কি করে? তাহলে মুসলমানের পরিচয় কি? খেলবি আবার ইসলাম, যদি কোনো বিধর্মী প্রশ্ন করে ইসলাম সম্বন্ধে বলো, তাহলে আপনি কি বলবেন? গরুর মাংস খাই বলে উত্তর দেবেন এটা? মুসলমান কাকে বলে? টুপি পরে বলে? আপনি পড়ছেন আপনার ওই ছেলে টুপি পরে, তাহলে মুসলমান থেকে বল। মুসলমান কাকে বলবেন? দাড়ি রেখেছেন বলে? ও দাড়ি নাই বাদ। মুসলমান কাকে বলে? পর্দা করে বলে? অনেক মা বোন পর্দা করেন না বাদ। মুসলমান কাকে বলে বলুন? একটা আপনি ধরেন দেন মামা সাহেব এই জন্য মুসলমান বলি, উত্তর দিতে পারবেন না। উত্তর আজকে আপনি জেনে যান, যদি এটা আপনি জেনে যান তাহলে আপনি আজকে রাত্রি আশুরা রাত্রিতে সঠিক মুসলমান কিনা তার পরিচয় আপনি পেয়ে যাবেন। মুসলমান বলে কাকে? হোয়াট ইজ দ্য ডিফাইন অফ ইসলাম? মুসলমান বলে কাকে? ইমাম বুখারী কিতাবুল ঈমান প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন মুসলমান তাকেই বলে যার মধ্যে ঈমান রয়েছে। ঈমান কি? হোয়াট ইজ ঈমান? প্রশ্ন আসতে পারে। ঈমান কাকে বলে? দেয়ার আর 2 পার্টস ইন ইসলাম। ঈমানের 2টো পার্ট রয়েছে, একটা ঈমানে মুজমাল, জানেন আপনারা ঈমানে মুজমাল? যারা জানেন একটু হাত তুলতে জানেন, আমি জানি ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল কেউ জানেন না? হাজী সাহেব ঈমানে মুজমাল খুশ। ঈমানে মুফাসসাল জানেন? লাঠি খেলাতে জানেন? ঢোল খেলাতে ডুম 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 ঢোল কাল খেলাবেন, নাউজুবিল্লাহ মাযাল্লাহ শুনে যাবেন। আর এই দেখুন সুন্নি দর্পণ কয়েক পিস আছে, উঠাইয়ে তো সুন্নি দর্পণ। এই দেখুন আমাদের 3 মাস পর পর বেরোই, মানে অসহায় আমরা,
কারণ সুন্নি জামাতের কোনো বইও লোক করতে চান না আপনারা, যে ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে। মহিলারা তো জানেনই না, মহিলাদের মাসলা মাসাইল, নামাজ পড়বে কি করে, পাক হবে কি করে, আপনার পবিত্রতা অর্জন করবে কি করে। ইসলাম এইদিকে বলছেন যে মোদী আমাদের শেষ করে দিল। শুনুন, যখন থেকে আপনারা নামাজ ছেড়েছেন তখন থেকে বিপদ আসতে শুরু হয়েছে। উদাহরণ নিয়ে যান, বাগদাদ শরীফে কম বেশি কয়েক হাজার বছর মুসলমান রাজত্ব করেছিল, 1000 বছর। কিন্তু বাগদাদ শরীফে হঠাৎ কয়েক বছরের মধ্যে আপনার তাতার খানিয়া নামে একটা দল চলে এলো, যারা বিধর্মী, তারা রাজত্ব করতে শুরু করলো। কারণটা কি? বড় বড় ঐতিহাসিক মুয়ারিখিন, হিস্টোরিয়ান তারা বলেছেন কারণ একটাই, যে ওখানকার মুসলমানরা যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, ততদিন কোন বাতিলের ক্ষমতা হয়নি তাদের উপর রাজত্ব করা। কিন্তু যখন থেকে তারা মদ পান করতে শুরু করেছিল, যখন থেকে নাচন কদর ঢোল বাজাতে শুরু করেছিল, যখন থেকে জিনা সুদ বাড়তে শুরু হয়েছিল, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকে মুসাল্লাত করে দিলেন যে তারা পতন ঘটে গেল। আর আপনি বলছেন ইসলাম পিছিয়ে যাচ্ছে। ইসলাম পিছানোর পেছনে কারণ আপনি, কারণ আপনার ছেলে কালকে মহরমের নাম করে মাতলাব করে ঢোল বাজিয়ে ছুটবে, আর আপনি ভাবে আপনার শান বেড়ে যাবে। এটা আপনার বদনাম, আমার বদনাম। কারণ যে আপনার দেশের প্রধানমন্ত্রী হোক, যেই হোক, ততদিন রাজত্ব করতে পারেনি যতদিন আমরা কোরআনকে ধরেছিলাম। মুঘল পিরিয়ডকে দেখুন, সুলতানি আমলকে দেখুন, সুলতানি আমলে যত বাদশা তার মধ্যে বেশিরভাগ আল্লাহর ওলি ছিলেন। বাদশা আলতামাসকে জানেন? ইলতুতমিশ। একটু ইতিহাস শুনেন আমার কাছে, আমি ঐতিহাসিক বক্তা। আপনি আমাকে বৈজ্ঞানিক বিজ্ঞান সম্বন্ধে বলেন, কোনোদিন দাওয়াত করা শুধু বিজ্ঞান সম্বন্ধে বলবো। আপনার এলাকায় অনেক জায়গায় আমি এসেছি বুঝলেন, শুধু এখানে প্রথম নয়। আজকে আসলে রাত্রি বলে এই পয়েন্ট আমি বলেছিলাম না। তো ঐতিহাসিক বক্তা, বৈজ্ঞানিক বক্তা যদি আপনি বলেন যে আপনি ইংলিশে বলুন, আপনার ইংলিশ আপনি শুনুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়া আমি পাই। যাই হোক, ইতিহাস কি বলে জানেন? বাদশা ইলতুতমিশ কে ছিলেন জানেন? বালতা ইলতুতমিশ একজন বিখ্যাত আল্লাহর ওলি তিনি ছিলেন। আর উনি মুরিদ ছিলেন কার জানেন? হুজুর খাজা বাবার সবচেয়ে বড় খলিফার নাম কি? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, মাহরুলিতে যার মাজার রয়েছে দিল্লির মেহরুলি শরীফে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছিলেন যে আমার ইন্তেকালের পর আমার জানাজা সেই পড়বে যে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা করেনি। আসলে সুন্নাত মানে বুঝতে পারছেন? আপনারা পড়েন, যারা নামাজি আছেন পড়েন, প্রত্যেকদিন পড়েন, মাঝে মধ্যে পড়েন। দুজন হ্যাঁ বললেন, যাই হোক আলহামদুলিল্লাহ। প্রথম শর্ত আমার জানাজা সেই পড়াবে যার আসরের সুন্নত কাজা নাই। প্রথম শর্তে তারা দুজন চলে এসছে। দ্বিতীয় শর্ত আমার জানাজা সেই পড়াবে যার তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই। তাহাজ্জুদ প্রত্যেকদিন পড়েন, মাঝে মধ্যে পড়েন, মাশাআল্লাহ। 3 নম্বর শর্ত, বাদশা আপনার হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বলেন যে ওই ব্যক্তি যে কোনোদিন বিনা ওযুতে আসমানের দিকে তাকায় না, আসমানের দিকে যখনই তাকিয়েছে ওযু অবস্থায় সে তাকিয়েছে। কোনদিন করেছেন? আসমানের দিকে উজু সহ বিনা উজুতে, বিনা উজুতে তাকে, আমরা তো উযু করে না, এমনিতে তাকিয়ে ফেলি। সাদাত, হ্যাঁ, উযু বিনা উযুতেই আমরা তাকিয়ে ফেলি। 3টে শর্ত পাওয়া খুব মুশকিল বাবা, 3টে শর্ত কাউরি কাছে পাওয়া যাবে না। আসমানের দিকে আপনি তাকিয়েছেন উযু অবস্থায়, যখনই তাকিয়েছেন উযু ছিল, এই কি হতে পারে? বিনা অবস্থা তো আপনি অনেকবার তাকিয়েছেন, চাঁদ দেখেছেন, তারা দেখেছেন, আকাশ সূর্য দেখেছেন বিনা উযুতে। 3টে শর্ত দিয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এরপর যখন ওরা ইন্তেকাল হাজির, জানাজা পড়াবে কি, 3টে শর্ত পরে কাছে পাওয়া যায় না। হঠাৎ বোরখা অবস্থায় মুখ থেকে একজন ব্যক্তি চলে আসছেন, ঘোড়ায় চড়ে। আসার পর জানাজা পড়ি চলে যাচ্ছে। লোকেরা বলছেন হুজুর দাঁড়ান, আপনার পরিচয়টা জানতে চায়, কারণ এখানে এতজন আলিমুলমা রয়েছেন, 3টে শর্ত কেউ মিলাতে পারে না। আপনার মধ্যে এমন কি কাজ যে 3টে শর্ত মিলে গেছে? আপনি কে? যখনই চেহারা খুলছেন দেখছেন আর কেউ নন, তিনি দিল্লির বাদশাহ ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। বুঝুন কত পরিষ্কার তারা হতো। তাহলে পরিষ্কার থাকার জন্য ভারত আমরা রাজত্ব করেছি। যখন থেকে আপনার ছেলে সারাদের পিছনে দৌড়াতে শুরু করেছে, আপনার বিটি মেলাতে ঘুরতে শুরু করেছে, আপনার বেটা মহরমের নামে আপনার চুলকে কালার করে
যখনই আপনার বিপদ আসতে শুরু করছে আরো বিপদ আপনারা অপেক্ষা করুন। আর যদি আপনি নিজের গার্জেন হয়ে ছেলেকে মানা না করেন আপনার ছেলে শুনবে না, আপনি বলছেন ছেলেরা শুনে না, আপনারা মানা করে কি করে দেখেছেন? বেটা এটা না যায় কাজ। আর কারা নাচন কদল করছে এটা শুনুন, আমার প্রতি রাগ করছেন করুন, কারণ শরিয়াতের কথা আমি বলতে চাইছি। নেচেছিল কারা? ইমাম হোসেনের গলা শহীদ হওয়ার পর, গলাকে নেওয়ার পর একদম ছুরির জগাতে নেজার উপরেতে নিয়ে এসিদের দলেরা মাতাম করতে করতে ব্যান্ড বাজাতে বাজাতে দামাস্কের দিকে হাঁটছিল। তাই আজকের দিনে যদি ব্যান্ড বাজে চোখ বন্ধ করে বলুন যে এটা হুসাইনের মেসেজ হতে পারে, এটা এসিদের মেসেজ রয়েছে। তাতে আপনি কে রাগ করলে না করলে আমার বই যায় না, বুঝলেন? সঠিক কথা আমাদেরকে বলতে দেন। ওলামায়ে ইকরামের গলাকে দাবা মানে বুঝতে পারছেন আপনারা, একজন আলিমের মুখকে বন্ধ করা মানে পুরো কওমের মুখ বন্ধ হয়ে যাবে। একজন ওলামায়ের কথা কে আপনার, তাই হাদিস শরীফে এসেছে যে মাউতুল আলামে মাউতুল আলিম মাউতুল আলাম, একজন আলিমের মত পুরো আলামের মত। শোনার চেষ্টা করুন। তাহলে আপনি প্রাথমিক ইসলাম সমাজ আপনি জানেন না কাকে বলে, যার মধ্যে ঈমান রয়েছে। আর ঈমান কাকে বলে? ঈমানের বলছো আমানতু বিল্লাহি কামা হুয়া ফি সিফাতি কামা হুয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ইকরারুন বিলিসানিহি ওয়া তাসদীকান বিকলবিহি। তাসদীক এইভাবে বললেন। আর ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল মাউত। এগুলো শুনেছেন? এইগুলো পরিমাণ আনতে হবে। দেখুন, এই যে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুন্নি দর্পণ প্রত্যেক 3 মাস পর পর বেরোয়, আর দাম তো মাত্র 25 টাকা হইল। অর্থাৎ আপনাদের অনুরোধ কয়েক পিস রয়েছে, এর মধ্যে এমন কিছু মাসলা মাসাইল আমি আলোচনা করছি, মহিলাদের জন্য মাসলা বা ছেলেদের জন্য মাসলা, এমন কিছু আপনার এই মানে নামাজ পড়ার মাসলা এবং মডার্ন যেসব জিনিস চলছে জয় হিন্দ বলা চলবে কিনা ইত্যাদি ইত্যাদি মশলা এর মধ্যে তুলে ধরা আছে। অর্থাৎ অনুরোধ কয়েক পিস রয়েছে, 25 টাকায় কয়েকজন পাবেন, বললেন নিয়ে যাবেন। আর 3 মাস পর পর বেরোয় আপনি কালিয়াচকে মুসলিম বুকে চলে যাবেন, সেখান থেকে আপনি সুন্নি দর্পণ এখানে আপনি হাল করতে পারবেন। অনেক মাসলার মধ্যে আমি উল্লেখ করেছি, বুঝলেন? তো যাই হোক, তার ইসলামের মেসেজ দেখলে একদম শেষের দিকে আমি চলে যাই, কারবালা প্রান্তরের ঘটনা আবার ফিরে চলে আসি। তো আপনার 10 তারিখ 10 মহরমের ঘটনা, 10 তারিখের মধ্যে ইমাম হুসাইন এবার কারবালার একে একে সকলকে পাঠাবেন, একে একে কারবালা প্রান্তরে যাবে। কারবালার প্রান্তরে একে একে যেতে শুরু করেছেন রাসূল পাক সাহাবী রাওলাকের নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখছেন যে একে একে যাওয়ার জন্য ছটফট করছে। রাসূল পাক সাহাবী রাওলাকের নওয়াসা হযরত ইমাম হুসাইন, তিনি তার ভাই হযরত জাফর, তাদেরকে তারা বললেন যে হুজুর আপনি থাকুন, আমরা যাই। কারবালা প্রান্তরে যাচ্ছেন, একজন ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার পর কয়েকজনকে আপনার কতল করার পর নিজে শহীদ হয়ে যাচ্ছেন। আবার দ্বিতীয় জন যাচ্ছেন, কয়েকজনকে কতল করার পর শহীদ হয়ে যাচ্ছেন। তৃতীয় জন যাচ্ছেন, কয়েকজনকে কতল করার পর শহীদ হয়ে যাচ্ছেন। কম বেশি 70 জন যখন কারবালার প্রান্তরে, যখন আপনার 60-65 জন কারবালার প্রান্তরে শহীদ। এরপরে ইমামের বংশধরের পালি হযরত আবুল কাসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন চাচাজি আপনি যাবেন না। চাচাজি বলছেন আমি যাব। ইমাম কাসিম তিনি বলেন আমি যাব। যাবে কে? হযরত কাসিম তিনি বলেন যে চাচাজি শুনুন শুনুন, আমার আব্বা জানি ইমাম হাসান তিনি একটা ফয়সালা করে দিয়ে গিয়েছিলেন। ইমাম হাসান তিনি বলেছিলেন বেটা বেটা তোমাকে আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, একটা কাগজ দিয়ে যাচ্ছি, একটা চুরকুট আমি দিয়ে যাচ্ছি। হে বেটা শোনো শোনো, যখন তোমার মধ্যে খুব কঠিন সময় অবস্থান করবে, সেই সময় তুমি এই চিরকুটটা খুলে দেখবে তার মধ্যে লেখা কি রয়েছে, আমি দস্তখত কি করেছি, লিখেছি কি। তো হযরত আবুল কাসিম তিনি বলেন চাচাজি আপনি বলছেন আপনি যাবেন, আমি বলছি আমি যাব। তো এর মধ্যে যাবে আগে কে? চাচাজি দেখুন, আমার আব্বা জান এই কথা বলেছিলেন যে বিপদের সময় খুলে দেখতে, এটা আমার সবচেয়ে বিপদের সময়, যে আমি থাকতে আপনাকে আমি যেতে দেবো না। তো চিরকুটটা খুলছেন, খোলার পর দেখছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বেটার জন্য নসিহত করেছেন যে বেটা বেটা এমন একটা সময় আসবে যে সময়টাতে তুমি আর তোমার চাচা থাকবে। হে বেটা, তোমার চাচাকে তুমি না পাঠিয়ে তুমি আগে কারবালার প্রান্তের দিন চলে যাবে। বোঝা গেল? বোঝা গেল? সর্বপ্রথম হাদিসে কি বলছে কি শেষ করতে বলছে নাকি কি ব্যাপার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদম শেষের দিকে আপনারা ডিস্টার্ব করবেন না বাবারা ভাইয়েরা, একটু অনুরোধ রিকোয়েস্ট যে শুনুন, আর যদি ওরা না শেষ করে দেন তাহলে অসম্পূর্ণ রয়ে যাবে। শেষ করে দিই একটু নাকি গো, তারপর তো কারবালা প্রান্তের ঘটনা আপনি শুনছেন। তো হযরত ইমাম হোসেন তিনি নিজের ভাতিজা হযরত কাসিমকে ইজাজত দিয়ে দিলেন, হযরত কাসিম চলে যাচ্ছেন। হযরত কাসিম 18 বছরের কারিয়াল জওয়ান যখন কারবালার প্রান্তরে আসছেন, তখন আরজাক নামে একজন বুঝলেন বিখ্যাত যোদ্ধা, সে তাকে বলা হচ্ছে আরজাক তুমি চলে যাও। তো আরজাক বলছে হযরত আরজাক বলছে যে আপনি আমাকে দয়া করে ওই বাচ্চার সঙ্গে রহস্য করবেন না, ও তো একটা বাচ্চা আর আমি আরজাক, আমার পালোয়ানের কথা, আমি যে একজন বড় পালোয়ান, গোটা আরব সমাজ আমার কথা জানে। আমি যে একজন किताब बैग में शायद नहीं देख चाहिए, थोड़ा सा मेरे ख्याल में है नहीं। हाँ छोड़ दिया, नहीं है, नहीं और किताब নাই আপনার কালিয়াচক মুসলিম মুক্তিগামী নিয়ে আসবেন। তো যাই হোক, আপনার আরজাক সে বলল আমাকে অভ্যাস করছেন, একটা বাচ্চা আপনার বিরুদ্ধে আমাকে পাঠাচ্ছেন। আরজাককে বলা হলো, আরজাককে বলা তোমার বেটাদেরকে পাঠাও। দুই বেটাকে, প্রথম বেটাকে পাঠালেন হযরত আবুল কাসেম, তাকে এমন থানা ফির জাহান্নাম করে দিলেন। তৃতীয় বেটাকে পাঠালেন, তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তৃতীয় বেটাকে পাঠালেন, আরজাকের চারটি বেটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। অবশেষে আরজাক সে ময়দানে চলে আসছে। আসার পর বলছে শোনো শোনো, তোমার সঙ্গে যুদ্ধ করা মানে আমার শানের খেলাফ, কারণ আমি তোমার মতো কমজোর লোকের সঙ্গে কখনো যুদ্ধ করিনি। যখন এই কথা বলা, হযরত আবুল কাসিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আরজাক তুমি যুদ্ধ বলছো, কিন্তু ঘোড়ার নালটা কিভাবে পড়াতে হয় তুমি নিজেই জানো না। যখনই নালের দিকে তাকিয়ে হযরত আবুল কাসিম তাকে এমন গর্দান চালালেন যে গর্দান তার আপনার মাথা মুন্ডুটা আপনার লাট্টুর মতো ঘুরতে শুরু করেছিল। আরজাককে মেরে দেওয়া হলো। এরপরে আপনার ইমাম কাসিম আপনার কারিয়াল জওয়ান নিয়ে যখন মারতে শুরু করেছেন, চারদিকে তীর আসতে শুরু করেছে, আর এইদিকে পানির পিপাসাতে তেষ্টাতে আপনার খুবই পিপাসিত হয়ে গেছেন। খিমার মধ্যে তিনি চলে এলেন। আসার পর নিজের চাচাজি হযরত ইমাম হোসেনকে তিনি বলেন, চাচাজি একটু পানি আপনি আমাকে দিয়ে দেন, যদি পানিকে দিয়ে দেন তাহলে ওই আপনার এজিদের লোকেদেরকে আমি থানাপি জাহান্নাম তাদেরকে পাঠিয়ে দেবো, জাহান্নামে পৌঁছে দেবো, আপনি পানি দিয়ে দেন। তো হযরত রাসূল পাকের আপনার দরিদ্র ইমাম হোসেন তিনি বলছেন, বেটা পানি যদি পান করতে পারবো তাহলে এত কষ্ট কেন হবে, বহু বড় বড় যোদ্ধাদেরকে পানি দিতে পারিনি, তুমি মানে আমি পানি দেবো কি করে। হযরত ইমাম আবুল কাসিম আবার ফিরে চলে যাচ্ছেন। কিছুক্ষণ যুদ্ধ করার পর চারদিক থেকে এখন তীর চলে আসে, তিনি শহীদ হয়ে লুটিয়ে তিনি পড়ে যাচ্ছেন। আবুল কাসিমের লাশ খিমার মধ্যে চলে এলো। এরপরে হঠাৎ হযরত জাইনাব তিনি বলেন, ভাইজান আপনার ছোট সন্তান আলী আসগর এত তেষ্টা, এত পিপাসিত, তার বুকটা যেন ফেটে যাচ্ছে, দয়া করে আপনি তাকে একটু পানি আপনি পান করিয়ে দেন, পানি পান করিয়ে দেন। হযরত ইমাম হোসেন তিনি বলেন যে শোনো শোনো, আমি বাচ্চাকে নিয়ে যাব, কিন্তু তারা কি আমার বেটার কি পানি তারা দেবে, পানি কি তারা পান করাবে। এই কথা বলা মাত্রই হযরত শাহরবানু তিনি বলেন যে বাচ্চার প্রতি সকলের মায়া রয়েছে, বাচ্চার প্রতি সকলের মহব্বত রয়েছে, বাচ্চার চেহারাকে দেখার পর হয়তো তারা আপনার পাতা হয়তো পানি দিয়ে দেবে। আচ্ছা আপনি বলুন যে তিনি কি পানির পিপাসে কাতর হয়েছিলেন? না না, তিনি পানির পিপাসে কাতর হয়নি, বরং তিনি চেয়েছিলেন যে বড় যারা রয়েছে তারা তো বলে বলে তারা কারবালা প্রান্তরে যাচ্ছে, আমি তো বলতে পারি না, কমসে কম ক্রন্দন করে কারবালা প্রান্তরে আমি যেতে চাই, ক্রন্দন করে আমি কারবালার প্রান্তরে যেতে চাই, ক্রন্দন করে আমি কারবালার প্রান্তরে যেতে চাই। তো হযরত আলী আসগর তিনি ক্রন্দন করেছেন, ইমাম হোসেন তাকে কোলে করে নিয়ে কারবালা প্রান্তরের মধ্যে চলে এলেন। আসার পর তিনি বলেন, হে ইসরায়েলের লোকেরা শোনো শোনো, আমি আমার জন্য আসিনি, আমি এসেছি আমার এই সন্তান, আমার এই বাচ্চা, তাকে পানি পান করার জন্য একটু পানি দিয়ে দাও। একজন পাপিষ্ঠ সে বলে যে তোমার ছেলেকে এমন পানি পান করাবো জিন্দেগিতে কখনো আর পানি পান করবে না। আচ্ছা আপনি বলুন, আজকের দিনে এই ধরনের বিরোধী লোক কি দেখা যায়? যে আপনি কি দেখেছেন যে বাচ্চা ছেলেদের উপরেও অত্যাচার করে? এই ধরনের কিছু দেখা যায় না। কিন্তু দেখুন ইমাম হোসেন যখন নিজের ছেলেকে কোলে করে নিয়ে পানির দাবি করছেন, পানি চাইছেন, হঠাৎ একটা তীর এসে ইমাম হযরত আলী আসগরের পিঠ মার বুকের মধ্যে এফর করে চলে গেল, চিৎকার করে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি বাচ্চাকে নিয়ে চলে আসছেন, খিমার মধ্যে হযরত শাহরবানুর কোলে দিয়ে বলছেন যে বিবি শোনো শোনো, তোমার বেটাকে কারবালার প্রান্তরে এজিদের লোকেরা এমন পানি পান করিয়েছে যে জিন্দেগি তার কখনো পানি তারা চাইবে না, পানি
সে চাইবে না। বলছেন বলতে বলতে দরকার করে চোখে পানি বের হয়ে চলে আসছে। আপনার নিজের আপনার এত অত্যাচার সহ্য করেন কি করে? কিন্তু কারবালার প্রান্তরে ওনাকে শহীদ হতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ তাকে হতে হবে, উত্তীর্ণ তিনি হবেন। আর দেখেন যে কেউ নাই। এরপরে বোন জাইনাবকে বলে, জাইনাব এরপর আমার বাড়ি, আমার পালা, কারণ আমি আম্মা জানের কাছে ওয়াদা করে এসেছি আমি কারবালার প্রান্তরে নানার দিনের হেফাজত করার জন্য যাচ্ছি। আমি নানার কাছে ওয়াদা করে এসেছিলাম, নানাজি কারবালার প্রান্তরে আমি আপনার দিনকে হেফাজত করার জন্য যাচ্ছি, অর্থাৎ আমি চলে এসেছি সেই কারবালার প্রান্তরে। এরপর আমাকে যেতে হবে। বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি নিজের মায়ের দেওয়া পট্টিটা হযরত ইমাম হোসেনের কপালের মধ্যে বেঁধে দিচ্ছেন, নিজের নানাজির আপনার পাগড়ি আমামা শরীফকে মাথায় বেঁধে দিচ্ছেন, নিজের আব্বা জানের জুলফিকারকে বেঁধে দিচ্ছেন, আপনার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলদুলকে ব্যবহার করছেন। এইভাবে নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, পাহারা আপনার চলে যাওয়ার সব বিদায় জানাবেন কে? হযরত জাইনাব, হযরত সাকিনা এসে নিজের আব্বা জানের পা দুটোকে আপনার জড়িয়ে ধরে ফেলেছে। আব্বা জান আপনি যাবেন না, আব্বা জান যাবেন না, আপনি গেলে আমি তাকে আব্বা আব্বা বলে তাকে রাখবো, আপনি যাবেন না। আপনি এইভাবে তিনি কাঁদতে শুরু করেছেন। একজন শায়ের এভাবে বলছেন, ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। কিন্তু শেষ সময় যেতেই হবে। বেটিকে তিনি সামনে দিচ্ছেন যে বেটি তোমার দেখো, তোমার জন্য তোমার মা রয়েছে, তোমার জন্য তোমার ফুপু রয়েছে, তোমার ছোট তোমার ভাই রয়েছে, আর আলী আসগার সে রয়ে গেল, মানে আলী আপনার আওসাফ যাকে জাইনুল আবেদিন বলা হয় সে রয়েছে, তুমি তাদের সঙ্গে খেলা করবে। এই বলে বেটিকে সান্ত্বনা দিয়ে দিচ্ছেন। হযরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিনি বেরিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্ত কি হতে পারে আপনি বলুন? আজ আপনারা যখন এইভাবে বাচ্চারা ব্যান্ড বাজি বাজিয়ে যায়, আপনারা কি এত পাপিষ্ট হয়ে গেছেন যে অন্তরে কি একটু আপনার মানে কষ্ট হয় না যে কিভাবে ওই দিন যে দিন ইমাম হোসাইন পিপাসায় চেষ্টা হয়ে কারবালা প্রান্তরে যাচ্ছিলেন, আর আপনি সেই দিনটা ব্যান্ড বাজিয়ে আপনি একজন বিধর্মী মতো পালন করছেন? এটা কি করে মুসলমান সহ্য করতে পারে? এটা সহ্য বরদাস্তের কথা নয়। ভাই বোঝার চেষ্টা করুন। ইমাম হোসেন কারবালা প্রান্তরে যাচ্ছেন, যাওয়ার পর তিনি আবার যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর তিনি মেসেজ দিচ্ছেন যে আমি সেই হুসাইন, যে হুসাইন প্রথম থেকে তোমাদের বিরোধিতা করে এসেছে, আজকেও বিরোধিতা ছাড়ো। রাসূল পাকের শরীয়ত কালো জিন্দা, আজও জিন্দা, কি আমাদের সকাল পর্যন্ত জিন্দা থেকে যাবে। শরীয়তের পরিবর্তন কেউ করতে পারবে না। শরীয়তের জন্ম যার বাড়িতে তিনি পরিবর্তন করতে পারতেন। শরীয়তের সৃষ্টি যিনি করেছিলেন তিনি করতে পারতেন, শরীয়তের পরিবর্তন কেউ করতে পারে না। ইয়াজিদের দল থেকে লোকেরা বলল যে তোমাকে বায়াত গ্রহণ কর, যদি করে এখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম হোসেন তিনি বলেন যে আমার পুরো বংশকে লুটিয়ে দিলাম, আবার তুমি বায়াতের কথা বলছো, এটা কখনো সম্ভব নয়। বললো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত। ইমাম হোসেন তিনি বলেন আমি তো ময়দানে চলে এসেছি, ময়দানে তো আমি এই কারণেই চলে এসেছি তোমাদের মোকাবেলা করার জন্য, নানার দিনকে বাঁচানোর জন্য, নানার দিনকে বাঁচানোর জন্য আমি চলে এসেছি। নানার দিনকে বাঁচাবো, একে একে তলোয়ার নিয়ে চলে আসছে। ইমাম হোসেন হানাফি জাহান্নাম তাদের করে দিচ্ছেন। 1, 2, 10, 20 করে করে কেতাবের মধ্যে উল্লেখ যে 80 জনকে তিনি একাই শায়েস্তা করেছিলেন। কত বড় পালোয়ান ইমাম হোসেন ছিলেন যে ওই মুহূর্তে পিপাসায় কাতর হওয়ার পরও 80 জনকে আপনার হত্যা করে জাহান্নামে পাঠানো সহজ কথা ছিল না। কিন্তু শেষ মুহূর্তে একে একে যদি আসতো তাহলে হয়তো তিনি যুদ্ধ করতেন। কিন্তু বেকুব কুফি মানে আপনার যারা কুফার লোক, তারা তো আপনার দোয়া পাই প্রথম থেকেই করে এসেছে, ইমাম মুসলিমের সঙ্গে বিওয়াফা করেছে। তারা শর্ত ছিল এটাই যে কারবালার প্রান্তরে একজন পাঠানো হবে, ওদের তরফ থেকে একজন আসবে, যুদ্ধ হবে মরবে, আবার একজন আসবে, আবার যুদ্ধ হবে মরবে, একজন আসবে। ইমাম হোসেন তো পারতেন যে সকলকে নিয়ে একসঙ্গে ছাপিয়ে যুদ্ধ করতে, কিন্তু চুক্তি হয়ে এসেছিল। ইমাম হোসেন সেই চুক্তিকে ভঙ্গ করেননি। কিন্তু দেখুন ওই বেকুব লোকেরা, পাপাচার লোকেরা, তারা চুক্তি ভঙ্গ করে দিয়েছিল। ইমাম হোসেন একদিকে যুদ্ধ করছেন, ডান দিক থেকে আপনার তীর আসতে শুরু হয়েছে, বাম দিকে তীর আসতে শুরু হয়েছে। এই দিকে আপনার শরীরে কম বেশি 70-72টা তীর আঘাত। আপনি গুলো সহ্য করে কি করে? আপনি যদি বলবেন, আপনি পরীক্ষা করে দেখুন, একটা টিটানাস ইনজেকশন যদি আপনাকে দেওয়া হয় আপনি সহ্য করতে পারেন না। কিন্তু ইমাম হোসেনের আপনার বডি মোবারকে 70-72টা তীর, ইমাম হোসেন তিনি আর সহ্য করতে পারছেন না। হঠাৎ আপনার কি করছেন, আপনার দুলদুলে আপনার একদম পায়ে লাগছে, তো নিচে তিনি পড়ে যাচ্ছেন। রাসূল পাক সাহেবের আওলাদ দহিত্র তিনি
দেখছেন যে এই আপনার একজন বেকুব, সে দৌড়তে দৌড়তে ছুরি নিয়ে চলে আসছে। তার নাম সিনান ছিল, অনেকে বলে সীমা, কিন্তু সীমা নয়, তার নাম সিমান বিন নাখঈ। তার নাম ছিল কিতাব, আপনার বহু কিতাব আপনার দালাইলুন নবুওয়া এবং সওয়াউতুল মুহারিকা কিতাবের মধ্যে উল্লেখ যে তার নাম ছিল সিনান। ইমাম হোসেন তিনি সিনানকে বললেন, হে সিনান শোনো শোনো, এখন হচ্ছে আসরের সময়, আর আমি নবী পাকের নামাজ, আমি নামাজ কাজা করতে চাই না, 2 রাকাত নামাজ পড়ার আমাকে মহুলা দাও। নামাজ পড়তে শুরু করেছেন। আচ্ছা দেখুন, ইমাম হোসেন কারবালা প্রান্তরে মেসেজ দিয়েছিলেন কি, কষ্ট হলেও কিন্তু নামাজকে তোমরা ছাড়ো না, কষ্ট হলেও নামাজ ছাড়ো না। আর আপনার কত বেদর্দি যে আপনারা সামান্য কষ্ট তো দূরের কথা, কিছুই কষ্ট না, তার নামাজ এসে আপনি বসে থাকছেন। আবার দেখুন ইমাম হোসেনের মহব্বত, ইমাম হোসেনের মহব্বত তখনই হবে আপনি যখন নামাজের পাহাড় দেবেন, নামাজ যখন আপনি পড়বেন। তো ইবনে সিমারকে রাসূলের পাকের পবিত্র তিনি বললেন যে দয়া করে আমাকে একটু মহল্লা দাও, আমি নামাজ পড়বো। নামাজে যখন তিনি সেজদাতে যাওয়া, সেই মুহূর্তে সিনানদের এই সুযোগ, কারণ নবী নামাজ আবার যদি মাথা তুলে নেয়, কারণ নামাজের মধ্যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ হয়ে যায়। আর মিরাজ হয়ে গেলে যদি পাওয়ার বেড়ে যায়, পাওয়ার বেড়ে গেলে আমাদেরকে শেষ করে দেবে। অর্থাৎ এটাই সুযোগ। তো করলো কি, আপনার একদম উপরে চলে বসে পড়লো, একদম তলোয়ার নিয়ে ওনাকে শহীদ করে দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে বলে উল্লেখ যে এত বেদর্দের সঙ্গে শহীদ করা হয়েছিল যে ওনার ওই বাড়ির উপরে আপনার একদম ঘোড়াকে ছুটি দেওয়া হয়েছিল, ওনার মাথাকে নিয়ে বিভিন্ন অট্টহাস্য করা হয়েছিল। এইভাবে আপনার শহীদ করে দেওয়া হলো কারবালা প্রান্তরে। ইমাম হুসাইন নামাজ কিন্তু শেষ করেনি, আজ ওনার নামাজ জারি রয়েছে। আজ বোঝা গেল যে ইমাম হুসাইনের প্রকৃত আশিক তাই যারা জিন্দগিতে নামাজকে কায়েম করবে, সঠিক নামাজকে যারা পড়তে থাকবে। আর নামাজ ব্যতীত যদি বলে ইমাম হোসেনের আমরা আশিক, তো বৃথা, কারণ ইমাম হোসেন নামাজকে ছাড়েননি। আর আপনারা আগামীকাল এমন এতে বেঁধে যাবেন যে নামাজ আপনার চলে যাবে। একদম খোদা কসম করি, এটা কোনো ইসলামের মেসেজ নয়। ইসলামের মেসেজ যে কঠিন মুহূর্তে নামাজ কায়েম করতে হবে। আর আপনি করছেন কি ফুর্তি করে নামাজ কাদাই আপনি একদম বাতিয়ে করে দিচ্ছেন। কালিয়াচক এলাকার লোকেরা বোঝার চেষ্টা করুন, একদম তাহলে শেষ শুনতে পারেন যে আপনার শহীদ তিনি হয়ে গেলেন। এর পরের ঘটনা আবার ধরুন কিছুটা হালকা একটু বলে দিই, কারণ একজন রিকোয়েস্ট করেছিলেন যে পরের ঘটনা এটা 2-3 ঘন্টার ওয়াজ হবে, আর সেহির টাইম হয়ে গেছে বললেন। আমি চাইছি আপনাদের ডিস্টার্ব করার, আর প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে। অতএব যেহেতু আপনারা বললেন মানে খুব ধৈর্য সহকারে শুনছেন, আর আশুরা রাত্রিতে আলহামদুলিল্লাহ আমিও চাই একটু নেকির কাজ, অতএব 15-20 মিনিট আর একটু টাইম দেন, তারপরের কিছু ঘটনা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লু আলা صلوا على محمد ہر دم زبان محمد ہر دم زبان সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শহীদ হয়ে গেলেন। এর পরের মুহূর্তে দেখুন কত মানে আপনার দরদ ভরা, কত আপনার দুঃখিত ঘটনা তাহলে ঘটতে পারে। যে দেখুন এইদিকে আপনার আহলে বায়াতের আপনার যারা মানে মাসদুরাত যারা ছিলেন, যারা আহলে বায়াতের মধ্যে ছিলেন, তাদের কত কষ্টই না ছিল। তারা আপনার গার্জেন হারা তারা হয়ে গেছেন। এইদিকে সাইদা জাইনাব তিনি রয়েছেন, আপনার ভাই যারা লাশকে নিয়ে এইদিকে লুটুপুটি, লাশকে নিয়ে বেদার্থী, তাতে জাইনাব তিনি আল্লাহ দরবার হাত তুলছেন, আবার হাতকে নামিয়ে নিচ্ছেন যে তিনি সবর করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। জাইনাব কান্না করছেন না, চুলকে ছিঁড়ছেন না, বুক পিটাচ্ছেন না। আজকের দিনে যারা বলে বুক পিটানো জায়েজ, চুল ছিঁড়া জায়েজ, তারা হযরত ইমাম হোসেনের লোক তারা হতে পারে না। আচ্ছা আপনি বলুন যে যদি আপনার বুক পিটানো জায়েজ হতো তাহলে হযরত জাইনাব বুক পিটাতেন না? যদি চুল ছিঁড়া জায়েজ হতো হযরত সাইদা জাইনাব তিনি করতেন না? যার চোখের সামনে সমস্ত ঘটনা ঘটছে তিনি কি এগুলো করতে পারতেন না? না না, তিনি এটা মেসেজ দিলেন যে শোনো এইগুলো করা হারাম রয়েছে, এইগুলো করা হারাম, এইগুলো করা জায়েজ নয়।
এমন কি আপনার মা বোনেরা খেমার মধ্যে ছিলেন, বাইরে বেরিয়ে তাদের কান্নার রোল পর্যন্ত শুনতে পাওয়া যায়নি। আজ আমাদের বাড়িতে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, দেখবেন মা বোনেরা এত চিৎকার করে কাঁদতে শুরু করে। এইভাবে কান্না করার শরীয়তে জায়েজ নাই, হারাম রয়েছে। রাসূল পাক সাহেবের এলাকার নওয়াসা নাতি হযরত ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ক্রন্দনের রোল কিন্তু পাওয়া যাচ্ছে না। দুঃখ করছেন অন্তরে অন্তরে, কিন্তু ক্রন্দনের রোল তারা পাওয়া যাচ্ছে না। হযরত জাইনাব তিনি দেখছেন যে বিবিরা হয়তো তারা কাঁদতে শুরু করবে। হযরত সাইয়েদা জাইনাব তিনি ছুটে চলে আসছেন, বিবিদেরকে বলছেন, বিবিরা তোমরা ক্রন্দন করো না, কারণ আমাদের এই সময় সবর করার সময় রয়েছে, সবর করতে হবে। আর এটাই তো সবরের সময়। রব্বুল আলামিন কালামুল মাজিদের মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রব্বুল আলামিন যারা সবর করে তাদের সঙ্গে তিনি রয়েছেন। হে বিবি, তোমরা কান্না করো না, তোমরা দুঃখ প্রকাশ করো না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাজির মুখ থেকে আমি শ্রবণ করেছি, নানাজির মুখ থেকে এটা শ্রবণ করেছি যে যারা অধৈর্য হয়ে যায়, যারা ক্রন্দন করে, যারা নোহা করতে শুরু করে, যারা চুলকে নষ্ট শুরু করে, তারা নিজেদের মালকে জায়ি করে দেয়। অর্থাৎ যারা এইরূপ করে, কান্না করে, মৃত্যুর পরে কান্না করতে শুরু করে, পিঠ চাপতে শুরু করে, তাদের মাল জায়ি হয়ে যায়, তাদের সম্পত্তি বরবাদ হয়ে যায়। অতএব এত কুরবানি, এত শাহাদাত আপনার কুরবানি দেওয়া হলো, এই কুরবানি যেন যাই না হয়ে যায়, এই যাই যেন না হয়ে যায়। বিবিরা তোমরা কেউ আক্রমণ করো না। দেখো দেখো এখন আসরের সময় রয়েছে, চলো সকলে মিলে নামাজ পড়তে শুরু করে দাও। আপনি বলুন, আজকে কোন বিপদ যদি হয়ে যায়, বিপদ তো বিপদ, মা বোনেরা নামাজের দিকে যায় না, কিন্তু সাইয়েদা জাইনাব মেসেজ দিয়েছিলেন খিমার বিবিদের মধ্যে। এই ঘটনা আপনারা শুনেন না, কারণ আপনারা তো ওই পর্যন্ত লাস্টিং পয়েন্ট আপনারা পড়েছেন। পরের ঘটনা শুনবেন কি করে? পরের ঘটনা শুনতে গেলে ভালো কোনো মুফতি সাহেব কিংবা বড় বক্তাদেরকে নিয়ে আসবেন, 2 দিন 3 দিন দাওয়াত করবেন, ইনশাআল্লাহ পরে বহু ঘটনা রয়েছে যেগুলো আপনার 1 ঘন্টা কিংবা 2-3 ঘন্টার মধ্যে বর্ণনা করা যেতে পারে। তো হযরতে জাইনাব তিনি খিমার মেয়েদেরকে বললেন যে আমার ভাইজান তো শহীদ হয়ে গেছেন, অতএব তোমরা যেন অধৈর্য না হয়ে পড়ো, চলো আসরের সময় তোমরা নামাজ পড়ে নাও। সমস্ত মায়েরা, সমস্ত বোনেরা, আপনার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আপনার ওনার স্ত্রী, ওনার বোনেরা করছেন কি, সকলে তায়াম্মুম করে নিচ্ছেন, তায়াম্মুম করে সকলে আল্লাহর দরবারে আপনার নামাজ পড়তে শুরু করে দিয়েছেন, সিজদা করতে শুরু করে দিয়েছেন। মায়েরা কারবালার প্রান্ত থেকে তাহলে এই আপনারা মেসেজ পেয়ে গেলেন যে কোনো মুহূর্তেই যতই বিপদ আসুক না কেন, নামাজ কখনো আপনারা ছাড়বেন না। নামাজ ছাড়বেন আপনারা, নামাজ ছাড়বেন না। আপনারা অনেক আছে নামাজ পড়লেন না, তো ছাড়বেন কি করে? অনুরোধ করেছিলাম, বুঝলেন, যে আপনার একটা লোক হাত তুললেন না যে হ্যাঁ মাওলানা স্যার কারবালার রাত্রে আমি ওয়াদা করছি যে আমি কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে আমারও আশা সাকসেস, আপনারও শোনা সাকসেস হতো। যাই হোক, সাইয়েদা জাইনাব তিনি আপনার সমস্ত এদেরকে নিয়ে, মাসরাদেরকে নিয়ে নামাজ তিনি কায়েম করলেন, নামাজ পড়লেন। কিতাবের মধ্যে উল্লেখ যে এত অত্যাচার তারা করেছিল, হযরতে সাকিনার কানের বালিকে পর্যন্ত এমন টেনেছিল যেন কান পর্যন্ত কেটে গিয়েছিল। এইভাবে কারবালার প্রান্তের ঘটনা সংক্ষেপ আপনারা শুনলেন। যাই হোক, আপনাদেরকে করতে হবে কি, আপনাদেরকে শুধু কারবালার ঘটনা শোনায় লিখতে বানায়, কি কি করণীয় দেখুন। কালকের দিনে রাতে আজকে আপনারা সেই খাবেন, রোজা রাখবেন, কালকের দিনে আপনারা সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করুন, আপনারা তাসবিহ তেলাওয়াত করুন, ইত্যাদি করুন। এইভাবে রাতটা আপনি অতিবাহিত করবেন, রাত দিন অতিবাহিত করবেন, দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ দিনের বেলায় কোরআন শরীফ পড়ুন, এমনকি তাসবিহ তাহলিল করুন, দিনের বেলাতে আপনি যত পারেন দরুদ শরীফ পড়ুন, এইগুলো করবেন। এইগুলো সঠিক আহলে সুন্নাত জামাতের কাজ। আর বাকি এইসব ব্যান ইত্যাদি ইত্যাদি এগুলো শরীরের কোনো সম্পর্ক নাই। যাই হোক, সংক্ষিপ্ত বক্তব্য বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আপনাদেরকে যেটুকু শোনালাম সেটুকুই উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। উঠ খাড়ে হো মুমিনো তাজিম আহমদ के लिए या नबी पढ़िए। السلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله، أنت نور الله فجرا، جئت بعد العسر يسرا، ربنا علاك قدرا، يا إمام الأنبياء، तेरी आरज़ू में जी
يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي أيها المختار فينا زادنا الحب علينا جدنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشفعت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم صل وسلم على سيدنا رسولك محمد كما تحب وترضى أن تصلي عليه صلاة والسلام عليك يا حبيبي يا سيدي رسول الله صلى الله عليه وسلم يا الله সুন্নাত থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম জানলাম শুনলাম জানার মধ্যে বলার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ এর সমস্ত সওয়াব হুজুর আকরাম নূরে মুজাসসাম শফি মুআজ্জম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বারগাহে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে হুজুরের ওসিলাতে तमाम আম্বিয়া তাসলিমে পাক বারগাহে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে तमाम আসহাবে কিরামের পাক বারগাহে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা শাহিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাক বারগাহে সিদ্দারকে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে সমস্ত তাবেইনের পাক বারগাহে পৌঁছে দাও খাস করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও হুজুর গাউসে সামদানি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পাক বারগাহে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে এর সওয়াব কি হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতির সঙ্গে রহমতুল্লাহ পাক বারগাহে পৌঁছে দাও ইয়া আল্লাহ দুনিয়ার বুকে যত আল্লাহ ওলি রয়েছে তোমার ওলি রয়েছে সমস্ত ওলির দরবারে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ এদের ওসিলাতে ইনাদের ওসিলাতে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ এই আসর রাত্রিতে আপনার দরবার হাত রয়েছে আল্লাহ আমাদের হাতগুলোকে খালি ফিরিয়ে না আল্লাহ আমাদের হাতগুলোকে নূর দ্বারা ভরপুর করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো আমাদেরকে বদকারি থেকে হেফাজত করো আমাদেরকে সমস্ত রকম নাফরমানি থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদেরকে ঈমানের সঙ্গে মমতা আতা করো ইয়া আল্লাহ যারা যেভাবে জলসাতে দান খরচ করেছে আল্লাহ তাদের দান খরচ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যে নেক নিয়ত নিয়ে দান করেছে তার নেক নিয়তকে পূরণ করে দাও ইয়া আল্লাহ এই জলসাতে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছিল তাদের অর্থকে শ্রমকে বুদ্ধিকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ খাস করে মা বোনেরা যারা রাত থেকে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন ইয়া আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে শুনছেন তাদের উদ্দেশ্য পূরণ করে দাও ইয়া আল্লাহ তাদের মধ্যে যারা মরিজ কেউ যদি বিমার থেকে আল্লাহ তাদেরকে তুমি সেবা করে দাও আমাদের মধ্যে যারা আমরা বিমার আছি আল্লাহ আমাদের বিমারকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন গত হয়ে গেছেন তাদেরকে তাদের কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষণ করে দাও তাদের কবরগুলোকে জান্নাতি বাগিয়া তুমি তৈরি করে দাও ইয়া আল্লাহ খাস করে আমরাও যেন ঈমানের সঙ্গে মওত হয় ইয়া আল্লাহ আমাদের কবরগুলোকে ইন্তেকালের পরে জান্নাতি বাগিচা তুমি করে দাও قال الله تعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم وعلى ذبيه وعلى اولاد الدنيا كرما صلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم صلى الله على خير خلقه ونور عرشه اجمعين برحمته يا ارحم الراحمين يا لا اله الا الله محمد رسول الله সবাই সামনে নিয়ে যাবেন
একজন ওদিকে যাও, একজন এদিকে আসো। সমস্ত